রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার সাথে ৪-০ গোলে জেতার পর থেকে একটা ম্যাচেও ভালো করতে পারে নাই। বিগত ৩টা ম্যাচে রিয়াল মাদ্রিদের টোটাল পয়েন্ট হচ্ছে ২। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের সাথে খেলায় ১-০ হেরেছে। তারপর রায়ো ভ্যালেকানোর সাথে হচ্ছে ১-১ গোলে ড্র করেছে এবং গতকালকের যে ম্যাচটা ছিল এলচের সাথে সেখানেও রিয়াল মাদ্রিদ ড্র করেছে ২-২ গোলে। যদিও এখানে দেখা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের মোটামুটি যারা স্টার্টিং 11-এ ছিল তারা ম্যাক্সিমামই ভালো খেলেছে, যেমন জুড বেলিংহাম, তারপর হচ্ছে হুইজেন গোল করেছে, অ্যাসিস্ট করেছেন কিলিয়ান এমবাপে। বাট এইখানে সমস্যাটা হয়েছে কি, রিয়াল মাদ্রিদের জাত স্ট্রাইকার নাই। এটা আমি আগেও বলছি যে রিয়াল মাদ্রিদ যতদিন না পর্যন্ত জাত একটা স্ট্রাইকার নিতে পারবে সে পর্যন্ত রিয়াল মাদ্রিদ এই রকম একটা গোল খরায় ভুগবে। জিতার যে একটা সমস্যা, সেই সমস্যাটা এই যে স্ট্রাইকার, এটার কারণে রিয়াল মাদ্রিদ ফেস করতেছে। আরেকটা সমস্যা হচ্ছে জাভি আলোনসোর সাথে রিয়াল মাদ্রিদের কিছু প্লেয়ার এখনও কোপ আপ করতে পারতেছে না। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, ফেদে ভালভার্দে, তারপর হচ্ছে কামাভিঙ্গা। এরা এখনও জাভি আলোনসোর সাথে ম্যাচ আপ করতে পারতেছে না, যার কারণে রিয়াল মাদ্রিদের খেলার ধরন কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। জাভি আলোনসোকে যখন কালকের ম্যাচের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে তখন বলা হয়েছে যে আমরা এখনও 1 নম্বরে আছি, এবং দ্বিতীয়ত রিয়াল মাদ্রিদ এখনও সময় আছে, তো তারা এখনও চ্যাম্পিয়ন হওয়ার ক্যাপাবিলিটি রাখে। আর ড্রেসিং রুমে একটা সমস্যা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের যে মেইন সমস্যা সেটা হচ্ছে জাভি আলোনসোর ট্যাকটিক্স। যে ট্যাকটিক্সের সাথে রিয়াল মাদ্রিদের কিছু প্লেয়ার যারা মেইন প্লেয়ার তাদের মধ্যে একটু সমস্যা হচ্ছে। যেমন গতকালকে ভিনিসিয়াস জুনিয়রকে যখন সাবস্টিটিউশনে নামানো হয় তখন কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তেমন কোনো পারফর্মই করতে পারে নাই। ফেদে ভালভার্দেকে যখন নামানো হয় সেও পারফর্ম করতে পারে না। ইভেন এটা দেখা গেছে সে হচ্ছে ইচ্ছা করে কাউকে মার্ক করতেছে না, তারপর বল ছেড়ে দিচ্ছে এরকম। এটা নিয়ে একটা সমস্যারও দেখা দিয়েছে। যখন ফেদে ভালভার্দে ম্যাচ থেকে উঠে যাচ্ছিলেন তখনই দেখা গেছে কোচিং টিমের সাথে ভালভার্দের একটা কথা হয়। তো যাই হোক, এই ধরনের সমস্যাগুলো যতদিন একটা টিমের মধ্যে থাকবে, শুধুমাত্র রিয়াল মাদ্রিদ বলে কথা না, যে কোনো টিমের সাথে যদি এই ধরনের সমস্যা থাকে তখন কিন্তু ওই টিম ওইভাবে পারফর্ম করতে পারে না। কারণ ফুটবলটা হচ্ছে একটা টিম গেম। সো টিম গেমের মধ্যে যদি টিমদের স্পিরিট ভালো না থাকে সেক্ষেত্রে ওই টিম কখনোই শাইন করতে পারে না। এটা ক্রিকেট না যে একজন ব্যাটসম্যান ব্যাটিং করে গেল তো অনেক রান করে ফেলছে। ফুটবলে অবশ্যই টিমের প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ম্যাটার করে, এবং এর পাশাপাশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে একটা প্লেয়ারের সাথে আরেকটা প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিং কতটা ভালো। আপনি যত ভালো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করেন না কেন, যদি আরেকটা প্লেয়ারের সাথে আন্ডারস্ট্যান্ডিং না থাকে সেক্ষেত্রে কখনোই আহ, ওই টিম শাইন করতে পারে না। সো রিয়াল মাদ্রিদের আগে ট্যাকটিক্স সাজানোর আগে হচ্ছে টিম স্পিরিটটাকে ঠিক করা দরকার। যদিও আমার মনে হচ্ছে টিমের মধ্যে কোনো ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে শুধুমাত্র জাভি আলোনসোর সাথে তার ট্যাকটিক্স নিয়ে। শুধুমাত্র প্লেয়াররা ওইভাবে কোপ আপ করতে পারতেছে না। কিছু প্লেয়ার খুবই ভালোভাবে মিশে গেছে, যেমন কিলিয়ান এমবাপে, আর্দা গুলার, তারপর জুড বেলিংহামও ভালো মিশে গেছে, হুইজেন, মানে কিছু প্লেয়ার আছে, কিন্তু কিছু কিছু প্লেয়ারের সমস্যা হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, ফেদে ভালভার্দে, কামাভিঙ্গা। এদের মতো প্লেয়ারের একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, রিয়াল মাদ্রিদের নেক্সট ম্যাচ জিততেই হবে, এটা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ রিয়াল মাদ্রিদের থেকে বার্সেলোনা শুধুমাত্র 1 পয়েন্ট পিছিয়ে আছে। তো এই পয়েন্টটা যদি ধরে রাখতে চায় সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের সবগুলো ম্যাচই জিততে হবে। আর রিয়াল মাদ্রিদ যদি জিততে না পারে তাহলে বার্সেলোনা এবারও মনে হয় লা লিগা জিতে যাবে। জাভি আলোনসোকে আমি সবসময় ডিফেন্ড করি কারণ তার ট্যাকটিক্সগুলো আমার খুবই ভালো লাগে। আমি যখন বায়ার্ন লেভারকুসেন খেলা দেখতাম তখন কিন্তু জাভি আলোনসো মাস্টার ক্লাস ট্যাকটিক্স দেখাইছেন। তো সেই জিনিসটা রিয়াল মাদ্রিদে দেখাইতে গিয়ে সমস্যাটা হচ্ছে, মানে প্লেয়াররা সমস্যা করতেছে। তো যাই হোক, হয়তো এই জিনিসটা ঠিক করে ফেলবে, আর এটা ঠিক হলেই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স হইতে পারবে। আর যদি ঠিক না হয় তাহলে কোনোভাবেই কোনো কোনো ট্রফি জিততে পারবে না রিয়াল মাদ্রিদ। তা রিয়াল মাদ্রিদের জন্য হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক নেক্সট ম্যাচে কি করে।